অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভেতরে যে অশান্তি তৈরি হয়েছিল তা প্রকাশ্যে আসে মাস তিনেক আগে। কেন্দ্রীয় চুক্তিতে সই না করার পাশাপাশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বাধীনতা নিয়েও তৈরি হয়েছিল বড় সংঘাত। এমনকি কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে রাজি ছিলেন না প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ সহ 5 সিনিয়র ক্রিকেটার। জাতীয় দলের বাইরে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাপক চাহিদা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যস্ত থাকায় আইপিএল বাদে অন্যান্য লিগে খুব বেশি খেলা হয় না প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের, যে কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলার জন্য দ্য 100-এর বড় অঙ্কের চুক্তি অগ্রাহ্য করতে হয় তাদের। এসব কিছুর মাঝে এর আগের কয়েকটি সিরিজে অংশ নেননি অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাছাড়া অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট ও বিগ ব্যাশ লিগে অংশ নিতে আলোচনাও ছিল তুঙ্গে। এমনও খবর প্রকাশিত হয় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য $1.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি আয় করার সুযোগ হাতছাড়া করতে হবে অনেককে। এ নিয়ে ক্রিকেটারদের মধ্যে এক ধরনের চাপা দ্বন্দ্ব কাজ করেছে। যদিও মঙ্গলবার বাংলাদেশ সিরিজের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে আছেন কেন্দ্রীয় চুক্তিতে সই না করা 5 ক্রিকেটার। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 22 আগস্ট ম্যাকাইতে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই 2 ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে চোট কাটিয়ে দলে ফিরেছেন মিচেল স্টার্ক, পেসার জশ হেজেলউড ও অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন। চোটের কারণে চলতি বছরের জানুয়ারিতে সিডনি টেস্ট খেলতে পারেননি কামিন্স, হেজেলউড ও লায়নরা। এবার তারা ফিরেছেন মাইকেল নেসারের জায়গায়। চোটের কারণে চলতি বছরের জানুয়ারিতে সিডনি টেস্ট খেলতে পারেননি কামিন্স, হেজেলউড ও নেথান লায়নরা। দলে আছেন স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টাররা। এর আগের সিরিজে থাকা টড মার্ফি ও ব্রেন্ডন ডাকেট মূল দলে না থাকলেও আছেন বাংলাদেশ সিরিজের জন্য স্ট্যান্ড বাই স্কোয়াডে। সব ঠিক থাকলে 1 আগস্ট অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাংলাদেশের ক্রিকেটাররা। এখনও 2 টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। সব ঠিক থাকলে 26 থেকে 28 তারিখের ভেতর দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির নির্বাচকদের। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।